তবে মানতে হবে, নাইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। মানবো না ভাই, মানবো না, মানবো না। ভারত মাতা কে জয়, মাতা কে জয়। আরে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নাইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। আরে আমাদের গদি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নাইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। আরে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ঘটনা হয়েছে, আমি প্রথমে পরিচয় দিয়ে দিই। আমি মহারাজা বীর বিক্রম কলেজে এবিপি ইউনিটের শাখার প্রেসিডেন্ট। তো আমি আমার দায়িত্ব, আমি এবিপি রিপ্রেজেন্টেটিভ, আমি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, স্টুডেন্ট লিডার। আমার দায়িত্ব আমি কলেজের পরিবেশ দেখে রাখা। তো যেহেতু বিগত কিছুদিন ধরে আমি সবকিছু দেখতেছি, তো কালকে প্রিন্সিপাল স্যার আমাকে কল করলো, আজকে সকালে কল, স্যারের কাছে কি একটা কমপ্লেন আছে আমার নামে, আমি নাকি কাকে র্যাগিং করেছি। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি তো কাউকে এসব করিনি, প্রুফ থাকলে আমাকে বলুন। তো স্যার বলে ঠিক আছে, আমি তোমাকে পরে কল করবো, তুমি আসো। তো আমি স্যারের রুমে গেলাম, সবাই ছিল সেখানে, কলেজটা আউটপোস্ট ওসি ছিল, এখন আরো কয়েকজন টিচার ছিল, স্যার ছিল। স্যার আমাকে বললো আমার নামে কমপ্লেন এসেছে। আমি স্যারকে বললাম স্যার আমার নামে কে কমপ্লেন করেছে বা কি কমপ্লেন করেছে। স্যার ডাইরেক্ট বললো আমি র্যাগিং করেছি। কি র্যাগিং করেছি স্যার আমাকে সেটা বলেনি। তো কালকে স্যারে অনেক আলাদা আগের বিষয় নিয়ে, সেসব বিষয় নিয়ে স্যারে আমার ভাইয়ের সাথে বিষয় নিয়ে সেসব নিয়ে ঘুটপিট করে স্যার এটাকে বানিয়ে বললো আমাকে লিখে দেবে, আমি নেক্সট টাইম আর এইসব করবো না। আমি স্যার বললাম আমি স্যার আমি এসব কি করলাম, কি আমাকে একটাবার বলুন যে আমি কি করেছি। বা আমাদের বিরোধীও আছে, বিরোধীও আমার নামে অভিযোগ করতে পারে। বিগত দিন ধরে কিছু দেখছি যে এসএফআই উগ্রভাবে ছুটছে যে কলেজ ক্যাম্পাসে দখল করার জন্য, বিবিএমসির মধ্যে ওয়ালের মধ্যে জয়েন এসএফআই লিখছে, আমাদের ক্যাম্পাসের মধ্যে। তো এসএফআই আমার নামে বদনাম করতেই পারে, যেহেতু বিরোধী থাকলে বিরোধী বদনাম করতে পারে, এসএফআই তো আমার নামে কমপ্লেনটা করতে পারে। স্যারকে আমি এসব বললাম, স্যার আমার কোনো কথা, আমার দাবি একটাই, আমার নামে কে কমপ্লেন করেছে, আমি কি করেছি সেটাকে আমি বলতে পারি। র্যাগিং স্যার, র্যাগিং বহুত রকমের র্যাগিং হয়, র্যাগিং সবকিছুকে র্যাগিং বললে হবে না। আমিও হ্যারাসমেন্ট হয়েছি, ওনার কথায় আমার মেন্টালি প্রেশার পড়েছে, যার জন্য আমি এখানে মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম বেরোর পর। আর যাকে ভিকটিম বানানো হয়েছে সে নিজেও বলেছে যে ও এসব কোনো কমপ্লেন করেনি, ওর থেকেও জোর জবরদস্তি হয়ে লিখিত রেখেছে, ও কমপ্লেন করেছে, ও কমপ্লেন সন্তুষ্ট হয়েছে, সেটা রিপোর্ট করার জন্য ওর থেকে লিখিত রেখেছে। কারণ ওর ভিডিও আমাদের কাছে আছে, ও কোনো এসব করেনি, ও কমপ্লেন করেনি, ও নিজে ভিডিওতে বলেছে। তো আমার দাবি, বিদ্যার্থী পরিষদে আমি একজন কার্যকর্তা, আমি বিদ্যার্থী পরিষদের সভাপতি, এমবিপি কলেজের সভাপতি। আমার বিচার কিভাবে আউটরা এসে করে, আমার কলেজ ফ্যাকাল্টি, আমার সংগঠনে, বড় সংগঠনের বিভাগ সংযোগ আছে, সংগঠন মন্ত্রী আছে, ওরা থাকতে আমার বিচার বাইরেরা কেড়ে করবো? আমার এটা বিচার চাই। আমার যদি কোনো দোষ থাকতো, আমার বিভাগ সংযোগ ছিল, আমার প্রাণ সংগঠন মন্ত্রী ছিল, ওনাকে বলতে পারতো, ওনা আমার বিচার করবে। বাইরে কিভাবে আমার বিচার করে? কেউ তো কমপ্লিট করেনি আপনার নামে, দেখা গেল আপনি যে বললেন, আমার বললো প্রিন্সিপাল বলে আমার নামে কমপ্লেন করেছে। এখন আপনারা কি চাইতেছেন? আমি চাচ্ছি যে আমার নামে যে কমপ্লেনটা করেছে সেটাতে হয়তোবা সেটা 4 দেওয়ালে মাঝখানে হয়েছে, কিন্তু ওরা 4 জন তো জেনেছে না। তো ওর থেকে যে মানুষটা কমপ্লেন করে, আমি তো এইসব কিছু করিনি। আমি র্যাগিং কেন করব? র্যাগিং একটা খারাপ জিনিস, আমরা সবাইকে র্যাগিং এর বিরোধিতা করছি। তো আমি একজন এবিপি রিপ্রেজেন্টেটিভ, আমি কেন র্যাগিং করবো? এখন আপনারা পদক্ষেপ কি নেবেন? একটা পদক্ষেপ, আমরা একটা বিচার আমাদের বলতে হবে কে আমাদের নামে কমপ্লেন করেছে, আর এবিপি নামে মিথ্যা অভিযোগ কে তুলেছে, আমরা সেটার দাবি, আমাদের বিচার চাই, আমাদের সুষ্ঠু বিচার লাগবে, আমাদের সুষ্ঠু বিচার লাগবে। আপনার নামটা? আমার নাম দীপ্তনদেব। আপনাদের এখন দেখলাম তালা দিলেন, তালা কোথায় দিলেন? তালা আমরা প্রিন্সিপাল রুমের সামনে দিয়েছি, প্রিন্সিপাল রুমে তালা দিয়েছি। কোনো কথা হয়েছে? এবার এখন কথা নেই, আমরা স্যারকে অনেকবার বলেছি যে আমাদের দোষটা কি সেটা আমাদের বলতে, স্যারে বলছে না। স্যারে লিখিত রাখছে, স্যারে বলছে সবকিছু আমরা মানলাম, স্যারে আমাদের ভালো চাই স্যারে। কিন্তু এছাড়া আমরা সাবজেক্ট চেঞ্জ নিয়ে অনেক 350 স্টুডেন্ট আছে, এরও আছে সাবজেক্ট চেঞ্জের মধ্যে, এইসব অনেক স্টুডেন্ট আছে যারা সাবজেক্ট চেঞ্জ নিয়ে বিগত দিন ধরে খুব বিভ্রান্ত চলছে, তাদের মেন্টালি প্রেশার পড়ছে, ওটা নিয়ে কথা বলছে স্যারে, সেটাও কোনো মাপ করে না, সেটা কোনো একটা বিচার করে না। আমরা কোনো আশ্বাস দেন স্যারে, সবকিছু অন্যভাবে দুষ্টা পেয়ে সর্বদা আমরা কোনো কাজের মধ্যে আমরা সাপোর্টিং পাই না স্যার। নাম? আমার নাম দীপ্তনদেব।